নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ রান্না ভালোবাসির রেসিপিতে থাকছে কাঁচা টমেটোর একটা সুন্দর মুখরোচক রেসিপি। এটা গরম ভাতের সাথে খুব মুখরোচক লাগে খেতে। আমি এই রেসিপির জন্য দুটো কাঁচা টমেটো নিয়েছি, একদম সবুজ ডাঁসা টমেটো। ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন ছোট ছোট করে ডুমো ডুমো করে টমেটো কেটে নেব। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তারপর এই যে এইভাবে টমেটো কেটে নেব। সব টমেটোগুলো দুটো টমেটো কেটে নেব, আর দুটো টমেটোর জন্য আমার একটা পেঁয়াজ লাগবে। পেঁয়াজ নিয়েছি একটা। পেঁয়াজটাও সরু সরু করে কেটে নেব, নর্মাল যেভাবে আমরা পেঁয়াজ কাটি সাধারণত সেইভাবেই কেটে নেব। বেশি ছোট ছোট বা ঝিরিঝিরি করতে হবে না, এইভাবে কাটলেই হবে। এদিকে কড়াই বসিয়েছি, কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দেব। এই রেসিপিতে সর্ষের তেলই ব্যবহার করব, সাদা তেল ব্যবহার করব না। সর্ষের তেল গরম হলে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দুটো গোটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে দিয়েছি। ওটা ভালো করে ভেজে নেব। সুগন্ধ বেরোলে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, এই রেসিপি পেঁয়াজ দিয়েও হয়, পেঁয়াজ ছাড়াও হয়। যারা নিরামিষ পদে পেঁয়াজ রাখেন না, পেঁয়াজটা বাদ দিয়ে রান্না করলেও এটা খুব সুস্বাদু খেতে হয়। পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিলাম। নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 2 চামচ পোস্ত বাটা দিয়ে দেব। 2 চামচ পোস্ত বেটেছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুর সাথে ভালো করে একটু কষিয়ে নেব। পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে, ওটা চলে যাওয়া পর্যন্ত কষাবো। অল্প একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর টমেটোগুলো দিয়ে দেব এর মধ্যে। টমেটো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি একটু ঢেকে রান্না করব। 2 মিনিট মতো ঢেকে দেব। ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলেছি। খুলে একটু নাড়াচাড়া করব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ডান দিকের বেল আইকনটা একটু প্রেস করবেন, তাতে আপনার কাছে আমার রান্নার নোটিফিকেশন চলে যাবে। পরিমাণ মতো নুন দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি। নুনটা একটু টেস্ট করে দেবেন। পেঁয়াজের সাথে নুন দেওয়া ছিল, সেই জন্য আমি অল্প নুন দিলাম। নুন দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আবার ঢেকে রান্না করে নিয়েছি। ঢাকা খুলে আরও একটু নাড়াচাড়া করে দেব। তারপর আমি অল্প একটু জল দেব। এটা কাঁচা টমেটো, পাকা টমেটোর মতো তাড়াতাড়ি গলে যায় না, একটু গোটা গোটা থাকে। আর একটু সেদ্ধ হতে পাকা টমেটোর থেকে একটু বেশি সময় নেয়। একটু জল দিয়েছি, আমি আরও একটু জল দেব। অল্প জল দেব। আরও একটু অল্প জল দিয়ে মিশিয়ে নেব। নিয়ে আবার ঢেকে রান্না হতে দেব। টমেটোটা সেদ্ধ হওয়ার সময় দেব। টমেটো সেদ্ধ হয়ে গেছে,
কিন্তু দেখতে এরকম একটু গোটা গোটা থাকবে, একদম গলে যাবে না পাকা টমেটোর মতো। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। জলটা আরো একটু শুকিয়ে নেব। তারপর ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল দিয়ে রান্নাটা কমপ্লিট করব। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাস অফ করে ঢেকে দমে রেখে দেব কিছুক্ষণ, তারপর পরিবেশন করব। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।